আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন আরেকটা পোকা নিয়ে আসছি, কোলিওপ্টেরা অর্ডারের একটা ইনসেক্ট। তো বলা হয় যে ওয়ার্ল্ডের মধ্যে যেগুলো বড় পোকা আছে তার মধ্যে অন্যতম একটা কোলিওপ্টেরা অর্ডারে, বিশেষ করে। তো এই পোকাটার নাম হচ্ছে রাইনোসরাস বিটেল, আমরা বাংলাতে গন্ডার পোকা বলে থাকি। এটা ক্ষতিকর পোকা। রাইনোসরাস কেন নাম? এর প্রধান কারণ হচ্ছে এদের যে মাউথ পার্টস, দেখেন এই মাউথ পার্টসের মাথার উপরে একটা হর্ন আছে। এই হর্ন লাইক স্ট্রাকচার কারণে এদেরকে দেখতে হুবহু রাইনোসরাসের মতো মনে হয়, অর্থাৎ গন্ডারের মতো মনে হয়। এই কারণে এই পোকার নাম দেওয়া হয়েছে রাইনোসরাস। যদি বর্ণনা করতে যাই, দেখেন দুইটা অ্যান্টেনা আছে ছোট ছোট, এবং মাথার মুখের সামনে ওর লেদারি স্ট্রাকচার আছে। এটা হচ্ছে তার হেড, এটা হচ্ছে তার থোরাক্স, এটা হচ্ছে তার অ্যাবডোমেন। এবং তার পা যদি তার পাগুলো যদি খেয়াল করি, দেখেন প্রচুর কাটা কাটা, এগুলো কিন্তু প্রচন্ড ধারালো। এইটা কিন্তু দুইটা পাখা, দুইটা একসাথে যুক্ত করা আছে। আমরা এটাকে ফোর উইং বলি, অর্থাৎ উপরের পাখা, এবং এদের নিচে নরম পাখা থাকে। উপরের শক্ত পাখাগুলোকে আমরা বলি হচ্ছে ইলাইট্রা। এটা কামড় দেবে না, কিন্তু সে হচ্ছে আপনি যদি তাকে উঠাইতে যান তাহলে স্কিনের সাথে সে আটকে ধরবে আর কি। তো এই পোকাটা নারিকেল গাছের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকর। বলা হয় যে 10 বছরের মধ্যে এই পোকার আক্রমণ হলে একটা নারকেল বাগানের 50%, অর্থাৎ প্রায় অর্ধেক নারকেল গাছগুলো মারা যাবে। দেখেন সেই গাছগুলোর মাথায় যে নতুন কুশি বের হয় সেগুলোকে তারা খায়। এই পাগুলো পুরো করাতের মতো, এবং এদের দাঁতগুলো সবচেয়ে বেশি ধারালো, এবং এরা নারকেল গাছের মতো শক্ত কাণ্ডগুলোকে এরা ছিদ্র করতে পারে। আপনি এদের ছিদ্রগুলো দেখলে মনে হবে যেখানে বড় কোনো প্রাণী, ইঁদুর বা অন্য কিছু হয়তো ছিদ্র করে রাখছে। তো যেহেতু এটা নারকেলের জন্য ক্ষতিকর, এইটার দমন ব্যবস্থা আমাদেরকে জানতে হবে। আপনার আশেপাশে নারকেলের যে বাগান আছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সেখানে কোনো আবর্জনা, নারকেলের কোনো ডেব্রিস এগুলো থাকা যাবে না, কারণ সেখানে থাকলেই সেখানে এরা এসে ডিম পারবে এবং এদের বংশ বিস্তারে এটা সাহায্য করবে। তাই নারকেল বাগান বা নারকেল গাছ এগুলো হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখন আপনার নারকেল গাছে এদের আক্রমণ হয়েছে কিনা এটা কিভাবে জানবেন? এটা জানার জন্য আপনার নারকেল গাছকে একটু পর্যবেক্ষণ করতে হবে। উপরের দিকে উঠে দেখতে হবে যে আপনার পাতাগুলো ঝুলে যাচ্ছে কিনা, মাঝে মাঝে ফুটা দেখা যাচ্ছে কিনা, এবং হচ্ছে আপনার সেখান থেকে কোনো এক্সক্রিটা, অর্থাৎ এদের মলমূত্রগুলো বের হচ্ছে কিনা। আপনার যদি নারকেল গাছ সংখ্যায় অল্প হয় সেক্ষেত্রে আপনি ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতেও পারেন। বাণিজ্যিকভাবে হলে খুবই ভালো হয়। আপনার একটা দুইটা নারকেল গাছ থাকলে সেক্ষেত্রে আপনি কার্বারিল গ্রুপের ঔষধ ব্যবহার করতে পারেন বা সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন। অনুমোদিত মাত্রায় আপনি আপনার নিকটস্থ কৃষি অফিস অথবা ডিলারের দোকানগুলোতে গিয়ে আপনি এই কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন। সেখানে প্যাকেটে আপনার লেখা থাকবে, যে কোনো কোম্পানিরটাই আপনি ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে আপনি ইমিডিয়েটলি কেমিক্যাল ব্যবহার করতে চাচ্ছেন না, আপনি গাছের মোচাতে এবং মাথায় আপনি কেরোসিন স্প্রে করতে পারেন। এবং সবচেয়ে ভালো হবে যে আপনি আপনার প্রত্যেকটা গাছের মাথায় 3 থেকে 4টা এক সপ্তাহ পর পর আপনি ন্যাপথলিন দিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে এদের 3-4 সপ্তাহের মধ্যেই এদের উপস্থিতি সেখান থেকে একদমই সরে যাবে, কমে যাবে। তো এই ছিল আমাদের আজকে রাইনোসরাস বিটেল নিয়ে আলোচনা।